বর্ণালী পাল নামের এক আন্টি আমাকে বলেছে, তোর ভিডিওগুলো আমার বেশ ভালো লাগে, তুই বেশ গুছিয়ে সুন্দরভাবে কথা বলিস। রতিপাল নামের দত্ত এক দিদিভাই আমাকে জানিয়েছে খুব সুন্দর। ঋতুপর্ণা দাস নামের এক আন্টি আমায় জানিয়েছে তোমার ভিডিওগুলো খুব ভালো লাগে, তুমি বেশ সুন্দরভাবে কথা বলো। পিয়াসী দাস নামের এক দিদিভাই আমায় জানিয়েছে তুমি খুব ভালো ঝুমু। তুমিও খুব ভালো দিদিভাই, আসলে তুমি খুব ভালো বলেই তুমি বাকি মানুষদের ভালো দিকগুলো খুঁজে বার করতে পারো। মৌমিতা দত্ত নামের এক দিদিভাই আমায় জানিয়েছে আমি তোমার শ্বশুরবাড়ির পাড়ার দিকে থাকি। আচ্ছা দিদিভাই, কোনো একদিন অবশ্যই দেখা হবে। মৌসুমী ভৌমিক নামের এক মিষ্টি বোন আমায় জানিয়েছে দারুণ। শুভম নামের একজন আমার দেওর আমায় জানিয়েছে আমাদেরকেও একদিন ডেকে রান্না করে খাইও বৌদি। অবশ্যই খাওয়াবো ভাই। আর আমার বর জানিয়েছে আমি যে তোমাকে পেয়েছি তার জন্য ভগবানকে অসংখ্য ধন্যবাদ। সত্যি ভগবানকে অসংখ্য ধন্যবাদ, আমিও তোমার মতো একজন মানুষকে জীবনসঙ্গী হিসেবে পেয়েছি তার জন্য। শ্রেয়া নামের এক মিষ্টি বোন আমায় জানিয়েছে যে আচ্ছা দিদি, তুমি তো সারাদিন দেখি কাজকর্মই করে যাও, তাহলে এই ভিডিওগুলো এডিট কখন করো? এটা খুবই একটা ভালো প্রশ্ন। হ্যাঁ গো, সারাদিন কাজকর্মের পর আর ইচ্ছে করে না কোনো কিছু ভিডিও করতে বা আপলোড করতে, কিন্তু তোমাদের এত মিষ্টি মিষ্টি কমেন্টগুলো পাওয়ার পর তখন আবার মনে হয় যে না, তোমাদের জন্য হলেও, তোমাদের এই ভালোবাসার জন্য হলেও কিছু কিছু করে এই ভিডিওগুলো আপলোড করি। তোমরা তো দেখতেই পাও আমি সেই সকাল সকাল ঘুম থেকে উঠি, তারপর বাড়ির সমস্ত কাজ, রান্না, পুজো সমস্তটাই আমাকে এখন একা হাতেই সামলাতে হয়। তো সারাদিন না আমার আর টাইম হয়ে ওঠে না এই সমস্ত ভিডিওগুলো এডিট করার। আর এই যে কাজের মাঝে ভিডিও ক্যাপচার করতেও কিন্তু অনেক টাইম লাগে। যারা এটা করো তারা তো ভালোই জানবে। কাজ করতে করতে খালি মনে হয় ঠিক করে ক্যামেরাটা সেট করেছি তো, ভিডিওটা অন করেছি তো, ফ্রেমটা ঠিক মতো আসছে তো। তো হ্যাঁ গো, মাথার মধ্যে সারাক্ষণ এগুলোই ঘুরতে থাকে। আর ওই কাজের ফাঁকে বারবার ভিডিও অন করা, অফ করা, এই করতে করতে না কাজেরও অনেকটা দেরি হয়ে যায়। তো তাই সারাদিন এত কাজকর্মের পর আর মনে হয় না গো যে ভিডিওগুলো নিয়ে বসি বা এডিট করি। সারাটা দুপুর আমার ঘুমিয়েই কেটে যায়। আর তারপর সন্ধ্যাবেলায় যখন বর বাড়ি ফেরে তখন ওই আমার অর্ধেকটা ভিডিও এডিট করে রেখে দেয়। আর এই যে আমি যেগুলো এখন তোমাদেরকে শোনাচ্ছি, মানে আমার এই ডাবিংটা, সেগুলো তো আমাকে নিজেকেই করতে হয়। তো সারাদিন গিয়ে রাত্রেবেলায় যখন একটু নিশুতি হয়ে যায়, সবাই চারিদিকে চুপচাপ হয়ে যায়, তখন আমি বসে বসে এই ডাবিংগুলো করে থাকি। আশা করছি এবার পুরোটা তোমাদের কাছে ক্লিয়ার। সো হ্যালো এভরিওয়ান, এগেন ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তোমরা সবাই কেমন আছো? আশা করছি সবাই খুব ভালো আছো, আর ঈশ্বরের কৃপায় আমিও ভীষণ ভালো আছি। আর সকালবেলায় নিজের জন্য 10টা মিনিট বার করে হলেও এইভাবে তোমরা একটু যোগা করো, দেখবে শরীরের সাথে সারাদিন মনটাও কতটা ভালো থাকে। তাই আমি রোজ চেষ্টা করি বেশিক্ষণ না হলেও অন্তত 10 থেকে 15টা মিনিট এইভাবে নিজেকে দেওয়ার। আর এতে সত্যি ভীষণই ভালো থাকে গো, মনটা অনেক আনন্দে থাকে। তাই আবারও তোমাদের বলছি, তোমরাও কিন্তু এটা কাল থেকে অবশ্যই শুরু করে দিও। তোমাদের মধ্যে থেকে অনেকেরই হয়তো এটা মনে হয়ে থাকে যে মেয়েটা কত বোরিং, কত ওল্ড ফ্যাশন, সারাদিন বাড়ির কাজকর্ম এগুলোই ভিডিওতে দেখিয়ে যেতে থাকে, এগুলো আবার কোনো কন্টেন্ট হলো নাকি? হ্যাঁ আমি জানি তোমাদের কথা অনুযায়ী এগুলো হয়তো সেরকম কোনো কন্টেন্ট নয়, কিন্তু আমি কি করব বলো, সারাদিন তো আমি এগুলোই করে থাকি। আর এগুলো দেখলাম তোমরা দেখতেও আজকাল বেশ ভালোবাসছো, তো এগুলোই আমি এখন কন্টিনিউ করে যাচ্ছি। মানে আমার এই বাড়ির সমস্ত কাজকর্ম, আমার যা যা আমি সারাদিন করে থাকি সেগুলো তোমাদের সঙ্গে শেয়ার করি, আর সাথে অনেকগুলো গল্প করি। তো এগুলোই দেখলাম তোমরা অনেক ভালোবাসা দিচ্ছ এটাতে, তাই তোমাদের ভালোবাসায় এটাই এখন আমি কন্টিনিউ করছি গো। তবে এগুলোর বাইরেও আমি কিছু কাজ করে থাকি যেগুলো আমি ভালো মতো পারি। এই যেমন ধরো আলপনা দেওয়া, গোপালের অঙ্গরাগ করা, সেলাই করা, ছবি আঁকা, বা এই ধরো আমি টুকটাক ব্রাইডও সাজাই। তো তোমরা যদি এই সংক্রান্তও কোনো ভিডিও দেখতে চাও তাহলে কিন্তু আমাকে অবশ্যই জানিও, আমি চেষ্টা করব আমি সেই সমস্ত কাজগুলো যখন করব তোমাদের সঙ্গে ছোট্ট ছোট্ট করে ভিডিও করে সেগুলো শেয়ার করে নেওয়া। আচ্ছা, তোমরা কারা কারা আমার এই বাড়ির সমস্ত কাজের ভিডিও দেখতে ভালোবাসো আমায় জানিও না গো একটা ছোট্ট কমেন্ট করে, আমার তাহলে ভীষণ ভালো লাগবে। আর তোমাদের মধ্যেও কে কে আমার মতো বাড়ির সমস্ত কাজ নিজের হাতে গুছিয়ে করতে ভালোবাসো সেটাও কিন্তু একটা কমেন্টে জানিও।
তোমাদের সাথে গল্প করতে করতে কিন্তু আমার বাড়ির সমস্ত কাজ, স্নান, পুজো সব কিছু হয়ে গেল, আর সেটাও আবার একদম সময়ের মধ্যে। আমাকে কিন্তু অনেক সকাল সকাল রান্না সেরে নিতে হয়, কারণ আমার বর বেশিরভাগ দিনই 9টার মধ্যে বেরিয়ে যায়, কোনো কোনো দিন তো আবার 8টাতেও বেরিয়ে যায়। তো বুঝতেই পারছো সারাদিন বাড়িতে থাকে না, তাই আমি চেষ্টা করি সকালে একটু ভারী খাবার তাকে খাইয়ে পাঠানোর। কারণ আমি পরে যেটাই রান্না করি না কেন দুপুরের জন্য, সেটা তো সে টাটকা খেতে পায় না, সারাদিন কি রাত্রিবেলা তার হয়তো আর সেটা খেতেও ইচ্ছে করে না। তো আমি তাই সকাল সকাল সমস্ত রান্নাটা সেরে নিই, তাহলে সেও একটু খাবারটা খেয়ে যেতে পারবে তার জন্য। সেদিন সকালে ঘুম থেকে উঠে দেখলাম সারা রাত বৃষ্টি হয়েছে, মানে বেশ ঠান্ডা ঠান্ডাই ছিল সকালটা। তো ভাবলাম একটু খিচুড়ি করে নেওয়া যাক। আর আমার হাতের এই সবজি দিয়ে খিচুড়ি খেতে আমার শ্বশুরমশাই কিন্তু ভীষণ ভালোবাসে। তো ভাবলাম তোমাদের সঙ্গে একবার রেসিপিটা শেয়ার করে নিই। খিচুড়ি রান্না যদিও সকলেই জানো আশা করছি, তো তাও একবার শেয়ার করে নিই, তোমরা দেখে নাও। আর আমি কিন্তু এই খিচুড়িটা করে থাকি ভাতের চাল দিয়ে, মানে কামিনীভোগ চাল দিয়ে নয়, ভাতের যে সব মিনিকেট চাল বা মোটা চাল হয়ে থাকে সেই চাল দিয়ে। আর তার সঙ্গে থাকে ঘরের সমস্ত ডাল। সেদিনকে আমার ঘরে এই 3 রকমের ডালেই ছিল, তো সেই 3টে ডাল দিয়ে আমি করলাম। তোমরা 5 মিশালি ডাল দিয়েও কিন্তু এটা করতে পারো। আর সাথে পেঁয়াজ রসুন সমস্তটাই আমি খিচুড়িতে ইউজ করে থাকি। তোমরা কখনো আমার মতো এইভাবে একবার করে দেখবে, আশা করছি সবার ভীষণ ভালো লাগবে, আর তোমাদের বাড়ির মানুষদেরও সকলের ভালো লাগবে। আর খিচুড়িতে শেষ পাতে তো একটু ঘি দিতেই হয়, তাহলে এই স্বাদটা আরও দ্বিগুণ বেড়ে যায়। আর আমার শ্বশুর মশাই মানে বাবা খিচুড়ির সঙ্গে কিন্তু এরকম আলুসানা খেতে ভীষণ ভালোবাসে। আর এই আলুসানার রেসিপিটা আজ আর তোমাদের সঙ্গে শেয়ার করলাম না, কারণ এটা কিন্তু আমি এর আগের একটা ভিডিওতে তোমাদের সঙ্গে শেয়ার করেছিলাম। আর এই যে দেখো আমার খাবার এইদিকে রেডি, আর এদিকে আমার বরকে খেতেও দিয়ে দিয়েছি, সে তো বললো ভীষণ ভালো হয়েছে। আমার সমস্ত কাজ সব কিছু একদম কমপ্লিট হয়ে গেছে। এবার আমি বসলাম 1 কাপ চা নিয়ে, আর ততক্ষণে আমার বর তার অফিসের ড্রেস পরে একদম রেডি। আর তাকে অফিসের ড্রেস পরতে দেখলেই তো বারবি শুরু হয়ে যায় বায়না, সে তো কিছুতেই বরমশাইকে যেতে দেবে না, অনেক রকম কায়দা শুরু হয়ে যায়। এই যে তোমরা এখানে দেখতেই পাচ্ছ, অনেকক্ষণ আদর করার পর তারপরে আমার বর বেরোতে পারে। আর এই যে দেখো রাস্তাতেও বেরিয়ে গেছে পেছন পেছন। আমি তো তারপর কোনো রকমে জোর জবরদস্তি করে ধরে কোলে তুলে নিয়ে বাড়ি ঢুকি, এটা আমার রোজকার ডিউটি। আর তাও করুণ মুখ করে তাকিয়ে থাকে ওর দিকে। আর তারপর ঘড়ির কাঁটায় বাজছিল ওই 9টা থেকে 9:30 মতো। এবার আমি বসে গেলাম আমি আমার খাবার নিয়ে। আর প্রথমেই আমি সবসময় এরকম ভগবানকে ধন্যবাদ জানিয়ে তারপর আমার অন্নটা গ্রহণ করি। খাওয়া দাওয়া শেষ করে এবার বসলাম একটু আমার ফোনটা হাতে নিয়ে। আর এই সময়টা কিন্তু একান্তই আমার। এই টাইমে আমি আমার কাছের মানুষগুলোকে ফোন করি, আর আমি বসে বসে সমস্ত কমেন্টগুলো তোমাদের চেক করি। আর আমার না ভীষণ ভালো লাগে, তোমরা এত মিষ্টি মিষ্টি আমায় কমেন্ট করো। তো আমার আজকের ভিডিওটা ছিল এতটুকুই। তোমাদের সবার কেমন লাগলো অবশ্যই জানিও। যদি ভালো লেগে থাকে একটা ছোট্ট লাইক কমেন্ট শেয়ার করে দিও। খুব শীঘ্রই দেখা হচ্ছে পরের একটি ভিডিওতে। ততক্ষণের জন্য সবাইকে টাটা বাই।